Good morning, welcome back to my channel. Today's recipe is going to be chicken kofta. তো কি উপকরণ লাগবে? পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর যা যা বেসিক মশলা লাগে রান্না করতে গেলে জিরে ধনে নুন লঙ্কা সামান্য একটু চিনি এইসব। ফার্স্টে যেটা করতে হবে চিকেনটাকে ভালো করে চপ করে নিতে হবে। যদি বাড়িতে চপার অ্যাভেলেবেল থাকে তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ দোকান থেকে কোফতার মতো করে চপ করে দিতে বললেই ওরা ওদের একদম ফাইনলি চপ করে দেবে দোকান থেকে। তো এখানে যে চিকেনটা আমি এনেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিই, ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা আর একটুখানি নুন আর তার সাথে আমি দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বস। যদি দোকান থেকে কেনা রেডিমেড ব্রেড ক্রাম্বস অ্যাভেলেবেল থাকে তো খুবই ভালো কথা, আমার কাছে তখন ছিল না, সেই জন্য আমি বাড়িতেই পাউরুটিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে এটাকে একটুখানি ভালো করে মেখে নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে রাখছি। এটা গোল শেপেও করা যায়, চ্যাপ্টা শেপেও করা যায়, কিন্তু আমার জন্য চ্যাপ্টাটাই প্রেফারেবল মনে হলো, কারণ এতে জিনিসটা ভালো করে ভাজা হয়। আর এটাকে আমি ভাজবো হচ্ছে সর্ষের তেলে। কড়াইতে তেল নিয়ে ভালো করে গরম করে তারপরে এই চিকেন কোফতার জন্য যেটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে চামচ দিয়ে আলতো আলতো করে ছেড়ে দিচ্ছি, কারণ এর মধ্যে তো বিশেষ কিছু দেওয়া নেই। বাইন্ডিংয়ের জন্য শুধুমাত্র ব্রেড ক্রাম্বস আর সামান্য একটু ময়দা দিয়েছিলাম আমি লাস্টে, সেটা ছাড়া সেই জন্য ভেঙে যাওয়ার একটা হাই চান্স থাকে। তাই জন্য হাত দিয়ে তোলার রিস্ক না নিয়ে আমি এটাকে চামচ দিয়েই তুলে ভালো করে সেট করে রাখছিলাম যাতে জিনিসটা ভেঙে না যায়। আর প্রথমে তেলটাকে আমি হাই ফ্লেমে রেখেছি, একটা পিঠ সামান্য একটু হয়ে গেলে তারপরে উল্টে এটাকে লো ফ্লেমে দিয়ে দেবো, কারণ লো ফ্লেমে না ভাজলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রায় 5-7 মিনিট ভাজার পর দেখো এটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। যেহেতু অনেকগুলো আমি ভেজেছিলাম সেই জন্য বেশ খানিকটা সময় লেগেছিল, আর একদম কম আঁচে ভালো করে ভাজতে হয়েছিল। যাই হোক, এদিকে ভাজা হতে থাকুক আর ততক্ষণে আমি চিকেন বানানোর যে গ্রেভির যে রেসিপিটা সেটা বানিয়ে নিই। আর এই যে ভাজা করতে করতে কিন্তু আমি একটা খেয়ে টেস্টও করে নিয়েছি। এরপর কড়াইতে আবার আমি খানিকটা সর্ষের তেল নিলাম, নিয়ে গোটা গরম মশলার মধ্যে তেজপাতাটা বাদ দিয়ে দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম, দিয়ে এবারে আর একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক যেরকমভাবে চিকেনের ঝোল করে সেরকমই করব। একটু নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি খানিকটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, কারণ এটা পুরোই চিকেনের গ্রেভির মতন হবে। আলু থাকবে না, অনেকে আলু দিয়ে করে, কিন্তু আমরা আলু দিয়ে আজকে খাবো না, আমরা নর্মাল চিকেন কোফতাটারই গ্রেভি বানাবো। আর ভালোভাবে মশলাটাকে প্রিপেয়ার হতে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, তো দেখলাম যে টমেটোগুলো মোটামুটি একটু হলে মজে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মশলা। এটা ছিল জিরে আর ধনের গুঁড়ো, এখানে আছে হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার যেহেতু এর মধ্যে অন্য কিছু নেই তাই জন্য যতক্ষণ না তেল ছাড়বে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা দুবেলা খাবো তাই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম। জলটা একটু ফুটে ওঠার পর গ্যাসটাকে কমিয়ে নিয়ে চিকেন কোফতাগুলোকে হালকা হাতে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর যদি কেউ মনে করে যে অল্প পরিমাণে করবে তাহলে এটা জল একটু অল্পই দিতে হবে। যেহেতু আমাদের দুবেলার জন্য তাই জন্য জলটা সেই বুঝে দিয়েছি। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে একটু এখানে ঝোল বেশি রাখতে হয়, কারণ খানিকক্ষণ পরেই কিন্তু এই কোফতাগুলোর মধ্যে ঝোলগুলো পুরো অ্যাবজর্ব হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।